আপনারা দেখছেন এফএস আরএল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে নওশাদ সিদ্দিকী আমরা বিরসা মুন্ডার দেখুন, এর দ্বারা আমরা উৎসাহিত করতে চাই যে বিরসা মুন্ডা যে লড়াই আন্দোলনটা করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, তখন হয়তো অনেকেই মনে করেছিলেন এই রোগা পাতলা একটা ছিপছিপে দেহের শরীরের বিরসা মুন্ডা সে কতটা লড়াই ইংরেজদের বিরুদ্ধে দিতে পারবে। কিন্তু দিনের পর দিন যখন তিনি লড়াইটা ইংরেজদের বিরুদ্ধে দিয়েছিলেন, ইংরেজরা তৎকালীন সময়ে বিরসা মুন্ডাকে কিন্তু তারা সবথেকে বড় তাদের এনিমি, তাদের শত্রু হিসেবে ঘোষণা করেছিল। কারণ তাদের মনে হয়েছিল বয়সে অল্প হলেও বিরসা মুন্ডার যে লড়াই, সে লড়াই আমরা অন্য কারোর মধ্যে দেখিনি। তিনি যে বলেছিলেন যে আমাদের লড়াই হবে, নতুন তিনি ধর্মের কথা বলেছিলেন, যে সমাজ পরিবর্তনের সাথে সাথে বলেছিলেন মরবো নয় মারবো, এরকম একটা স্লোগান দিয়ে তিনি ইংরেজ তাড়াও আন্দোলনে যে তিনি ডাক দিয়েছিলেন, সে অল্প বয়সে মাত্র 25 বছর বয়সে যিনি শহীদ বরণ করেছেন, সেই লড়াইটা আজকের দিনে এসে এই স্বাধীন ভারতবর্ষে বিধায়ক নওশাদ সিদ্দিকী, আমরা বলেছি যেন তিনি তারই একটা যোগ্য উত্তরসূরি বিরসা মুন্ডার, যে তিনারই দেখানো পথকে তিনি যেভাবে দেশকে স্বাধীন করেছিলেন। আজকে আমাদের দেশ স্বাধীন, রাজ্য স্বাধীন, কিন্তু এখানে বাক স্বাধীনতা নেই। গণতন্ত্রকে দিনের পর দিন হত্যা করা হচ্ছে। আপনারা দেখেছেন এখানে ধর্মের নামে, জাতপাতের নামে রাজনীতি হয়। এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কিন্তু বিরসা মুন্ডা শহীদ হননি। তাই আমরা বলেছি যে বিরসা মুন্ডা যেই ভারতবর্ষের জন্য শহীদ হতে গিয়েছিলেন, বিরসা মুন্ডা যেই ভারতবর্ষ দেখার জন্য আন্দোলন করেছিলেন, সেই ভারতবর্ষে কোথাও যেন একটু স্বাধীনতার, আপনার গণতন্ত্রের যে অধিকার সেটা কোথাও ক্ষুণ্ণ হচ্ছে, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, খাদ্য বস্ত্র এই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে। সেই অধিকারগুলো যাতে স্বাধীন ভারতবর্ষের মানুষ একদম সংবিধানভাবে যেভাবে রচিত হয়েছে, বাবা সাহেব আম্বেদকর যেভাবে রচনা করেছেন, সেটা যাতে সুষ্ঠু পরিবেশ তৈরি করে হয়ে ওঠে, সেটারই ডাক দিয়েছেন আপনার বিরসা মুন্ডার যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা দেখতে পেয়েছি নওশাদ সিদ্দিকী এ প্রজন্মের বিরসা মুন্ডা হয়ে উঠেছেন। তিনি স্বাধীনতা সংগ্রামী দাদা হুজুরের চতুর্থ প্রজন্ম হয়ে তিনি এই ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষকে তিনি বলেছেন মুক্তির শিকল থেকে আমরা তাদেরকে বের করে, আমরা তাদেরকে খোলা আকাশের, তাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা তাদেরকে ছেড়ে দেব। আপনারা জানেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকীর লড়াই হলো ভিক্ষা নয় অধিকার চাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজানও তিনি এই কথা বলেছিলেন যে আজকে 500 টাকার নামে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আজকে চাকরি নেই, কর্মসংস্থান নেই, শিল্প নেই এই পশ্চিমবাংলায়। শিল্পকে তাড়িয়ে দিয়ে চুরির রাজত্ব সিন্ডিকেট এই পশ্চিমবাংলায় তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, তার দলের নেত্রী সহ একাধিক নেতারা। আজকে আপনারা দেখতে পেয়েছেন চুরির দায়ে, শিক্ষা চুরি, চাল চুরি, বিভিন্ন খাদ্য চুরি, তারা আজকে গ্রেপ্তার হচ্ছে। সেই দিক থেকে এই বাংলার মানুষকে নতুন করে মুক্তি দেওয়ার জন্য বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি লড়াই করছেন, এবং সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আজকে আমরা তাকে বিরসা মুন্ডার যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা তুলনা দিয়েছি।